বন্ধুরা, আপনারা যদি হোয়াটসঅ্যাপে নতুন গ্রুপ তৈরি করতে চান তাহলে আপনারা একদম সঠিক ভিডিওতে এসেছেন। কারণ এই ভিডিওটি দেখার পর আপনারা মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই হোয়াটসঅ্যাপে নতুন গ্রুপ বানানো শিখে যাবেন, তাও আবার খুব সহজভাবে। তো সেটি করার জন্য সবার আগে আপনাদের হোয়াটসঅ্যাপকে প্লে স্টোরে গিয়ে আপডেট করে নিতে হবে। তো হোয়াটসঅ্যাপটি প্লে স্টোরে আপডেট করে নেওয়ার পর হোয়াটসঅ্যাপটি ওপেন করতে হবে। তো হোয়াটসঅ্যাপটি ওপেন করার পর আপনার সামনে হোয়াটসঅ্যাপের হোম পেজটি খুলে চলে আসলে এখানে আপনারা নিচে ডান দিক করে প্লাস আইকন দেখতে পাবেন, এই বাটনে ক্লিক করতে হবে। তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে। তো এখানে পরের স্টেপ বলার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিয়েন, কারণ আপনাদের এক একটা লাইক আমাকে ভিডিও বানানোর জন্য অনেক বেশি মোটিভেট করে। তাই ভিডিওটিকে লাইক শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো এখানে আপনারা ওপরের দিকে সেটিংসের মধ্যে নিউ গ্রুপ নামে একটি অপশন দেখতে পাবেন। তো এখানে আমাদের এই নিউ গ্রুপ অপশনের ওপর ক্লিক করতে হবে। এরপর এখানে আপনাদের হোয়াটসঅ্যাপের সমস্ত কন্ট্যাক্ট নাম্বার দেখা যাবে। তো যাকে আপনারা নিজেদের গ্রুপে অ্যাড করতে চান তার কন্ট্যাক্ট নাম্বারকে এইভাবে সিলেক্ট করে নিতে হবে। এখানে আপনারা যত খুশি তত কন্ট্যাক্ট নাম্বার সিলেক্ট করতে পারেন। তাছাড়া আপনারা ওপরে এই সার্চ অপশনের ওপর ক্লিক করে যাকে গ্রুপে জয়েন করতে চান তার নাম বা নাম্বার লিখে সার্চ করে তার নামটি এইভাবে সিলেক্ট করে নিতে পারেন। এরপর নিচে এখানে একটি অ্যারো আইকন দেখতে পাবেন, এখানে আমাদের ক্লিক করতে হবে। তো আপনারা মনে রাখবেন, গ্রুপ তৈরি হয়ে যাওয়ার পরেও আপনারা যে কোনো কাউকে আপনাদের গ্রুপে অ্যাড করতে পারেন। তো এবার এখানে আপনাদের নিজেদের গ্রুপের নাম লিখতে হবে, অর্থাৎ আপনি আপনার গ্রুপে যে নামটি রাখতে চান সেই নামটি এখানে লিখে দিতে হবে। তো এখানে আমি আমার গ্রুপের নামটি লিখে দিয়েছি। তো গ্রুপের নাম লেখার পরে যদি আপনারা কোনো ইমোজি ইত্যাদি অ্যাড করতে চান তাহলে এখানে আমাদের ইমোজির আইকনে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনারা অনেক ধরনের ইমোজি দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা যে কোনো একটি ইমোজি এইভাবে সিলেক্ট করে আপনার গ্রুপের নামের সাথে অ্যাড করতে পারেন। এরপর যদি আপনারা নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপের ডিপি লাগাতে চান তাহলে ওপরে এই জায়গায় আমাদের ক্লিক করতে হবে। এরপর এখানে আমাদের গ্যালারি অপশনের ওপর ক্লিক করতে হবে। তারপর আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। এখন এখান থেকে আপনারা নিজেদের হোয়াটসঅ্যাপ ডিপিতে ছবি লাগাতে পারবেন। তো আমি এখান থেকে যে কোনো একটি ছবি এইভাবে সিলেক্ট করে নিলাম। তো ছবি সিলেক্ট করে নেবার পর সেই ছবিটিকে আপনারা এইভাবে ক্রপ করতে পারেন। এরপর আপনাদের এখানে ডান অপশনের উপর ক্লিক করতে হবে। তারপর এখানে নিচে একটি রাইট অপশন দেখতে পাবেন, সেখানে আমাদের ক্লিক করতে হবে। তারপর এরকম ভাবে আপনাদের সামনে আপনাদের গ্রুপটি সফলভাবে তৈরি হয়ে চলে আসবে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমার গ্রুপটি সফলভাবে তৈরি হয়ে গেছে। এবার আপনারা আপনাদের গ্রুপে যতজনকে অ্যাড করেছেন তাদের সবার কাছেই নোটিফিকেশন চলে যাবে যে আপনাকে গ্রুপে অ্যাড করা হয়েছে এবং কে অ্যাড করেছে তার নামও তারা দেখতে পাবে। তো এই গ্রুপে আপনারা অনেক ধরনের সেটিংস দেখতে পাবেন। যদি গ্রুপে আপনারা সেটিংস করতে চান তাহলে অনেক ধরনের সেটিংস করতে পারবেন। এর জন্য আপনাদের ওপরে গ্রুপের নামের ওপর ক্লিক করতে হবে। তারপর এরকম পেজ আসলে এখানে আপনাদের নিচে আসতে হবে। নিচে এলে আপনারা দেখবেন এখানে চ্যাট লক নামে একটি অপশন পাওয়া যাচ্ছে। যদি আপনারা চান আপনাদের গ্রুপে লক লাগাতে তাহলে এই অপশনটিকে অন করে আপনাদের গ্রুপে লক লাগাতে পারেন। এরপর এখানে আমাদের একটি সেটিংস পাওয়া যাবে গ্রুপ পারমিশন নামে, এখানে আমাদের ক্লিক করতে হবে। তারপর এরকম পেজ আসলে এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন এডিট গ্রুপ সেটিংস নামে। যদি এই অপশনটি অন থাকে তাহলে কি হবে, গ্রুপের যে কোনো সদস্য গ্রুপের নাম, ডিপি, ডিসক্রিপশন পরিবর্তন করতে পারবে, অর্থাৎ গ্রুপের যে কোনো মেম্বার সবকিছু পরিবর্তন করতে পারবে। কিন্তু যদি আপনারা এটা না চান তাহলে এই সেটিংসটি এইভাবে বন্ধ করে দিতে হবে। এই সেটিংসটি বন্ধ করার পরে কি হবে, শুধু গ্রুপের অ্যাডমিনই গ্রুপের নাম, ডিপি, ডিসক্রিপশন পরিবর্তন করতে পারবে। এরপর এখানে আপনারা আরেকটি অপশন দেখতে পাবেন সেন্ড নিউ মেসেজ নামে। যদি এই অপশনটি অন থাকে তাহলে কি হবে, গ্রুপের যে কোনো সদস্য গ্রুপের মধ্যে মেসেজ করতে পারবে। কিন্তু যদি আপনারা এই অপশনটি অফ করে দেন তাহলে এরপর আর কোনো সদস্য গ্রুপে মেসেজ করতে পারবে না, শুধু গ্রুপের অ্যাডমিনরাই মেসেজ করতে পারবে। এরপর এখানে আপনারা আরও কাউকে গ্রুপের অ্যাডমিন বানাতে চান তাহলে সেটাও করতে পারবেন। অর্থাৎ এখন যেহেতু আপনি গ্রুপ তৈরি করেছেন তাই আপনি গ্রুপের অ্যাডমিন আছেন। এখন যদি আপনি অন্য কাউকে অ্যাডমিন বানাতে চান তাহলে এখানে আপনাকে একদম নিচে চলে আসতে হবে। একদম নিচের দিকে আসলে এখানে একটি সেটিংস পাবেন এডিট গ্রুপ অ্যাডমিনস নামে, এখানে আমাদের ক্লিক করতে হবে। তারপর এরকম আসলে যতজনকে আপনারা নিজেদের গ্রুপে অ্যাড করেছেন তাদের সবার নাম বা নাম্বার দেখা যাবে, অর্থাৎ গ্রুপের সব মেম্বারই এখানে
দেখা যাবে। এখন এখান থেকে আপনারা যাকে গ্রুপের অ্যাডমিন বানাতে চান তার কন্ট্যাক্ট নাম্বারকে এইভাবে সিলেক্ট করে নিয়ে নিচে এই রাইট অপশনের ওপর ক্লিক করতে হবে। আর যদি কাউকে অ্যাডমিন থেকে সরাতে চান তাহলে তার কন্ট্যাক্ট নাম্বারকে এইভাবে আনসিলেক্ট করে নিচে এই রাইট অপশনের ওপর ক্লিক করে দিতে হবে। এবার আপনারা যদি চান যে কোনো নতুন মেম্বার গ্রুপে অ্যাড হওয়ার আগে অ্যাডমিনের পারমিশন নিক তাহলে এখানে এই সেটিংসটা অন করে দিতে হবে। তো এইভাবে আপনারা সমস্ত সেটিংসগুলি করার পর নিজেদের গ্রুপ ব্যবহার করতে পারবেন। এবার বলি, যদি ধরুন আপনারা নিজের গ্রুপ ডিলিট করতে চান তাহলে কিভাবে করবেন সেটাও করতে পারেন। তার জন্য এখান থেকে বেরিয়ে গ্রুপের হোম পেজে চলে আসতে হবে। তো গ্রুপের হোম পেজে চলে এসে এখানে ওপরে এই প্রোফাইল আইকনের ওপর ক্লিক করতে হবে। তো প্রোফাইলে ক্লিক করার পরে এরকম পেজ আসলে একদম নিচের দিকে আসতে হবে। তো একদম নিচের দিকে আসলে এখানে আপনারা এক্সিট গ্রুপ অপশন দেখতে পাবেন, এখানে আমাদের ক্লিক করতে হবে। এরপর এখানে আপনারা দেখবেন এক্সিট অ্যান্ড ডিলিট ফর মি নামে একটি অপশন চলে এসেছে। এখানে ক্লিক করলে আপনাদের গ্রুপ ডিলিট হয়ে যাবে। আর যাদেরকে আপনারা গ্রুপে অ্যাড করে রেখেছেন তাদের মধ্যে কাউকে যদি গ্রুপ থেকে ডিলিট করতে চান তাহলে কিভাবে করতে হবে, তো সেটি করার জন্য তাদের কন্ট্যাক্ট নাম্বারের ওপর এইভাবে ক্লিক করতে হবে। এরপর এখানে আপনারা রিমুভ ফর গ্রুপ নামে একটি অপশন দেখতে পাবেন, এর ওপর ক্লিক করে তারপর এই ওকে অপশনের ওপর ক্লিক করতে হবে। তাহলে সেই ব্যক্তি আপনার গ্রুপ থেকে ডিলিট হয়ে যাবে, অর্থাৎ সে গ্রুপ থেকে বের হয়ে যাবে। তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে হোয়াটসঅ্যাপে নিজের গ্রুপ খুব সহজেই তৈরি করে নিতে পারে। তো বন্ধুরা আশা করবো ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে। যদি কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিয়েন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।